নমস্কার, কুক উইথ চৈতালিতে সবাইকে স্বাগত। রবিবার মানেই বাঙালির কাছে একটা ছুটির আমেজ, আর সেই দিনকার দুপুরের মেনুতে ভাতের সাথে চিকেন বা মাটন থাকবে না সেটা ভাবাই যায় না। আর তার সাথে যদি এই ধরনের একটি চিকেনের রেসিপি থাকে তাহলে সেটা আরও আনন্দদায়ক হয়ে ওঠে। এইভাবে চিকেন বানালে তার স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন আজকে চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে 500 গ্রাম চিকেন নিয়ে সেটা ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াই সর্ষের তেল গরম করে মাংসের জন্য কেটে রাখা আলু হালকা করে লাল করে ভেজে নেব। আমি এখানে 4 টুকরো আলু ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু ব্যবহার করবেন। এবার ওই তেলেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে মাংস ভেজে রান্না করলে মাংসের যে আষ্টানি গন্ধ সেটা থাকে না। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাদামি রং এলে তাতে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষে নিতে হবে। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে চিনির ব্যবহার করেছিলাম মাংসের কালারটা ভালো আসার জন্য। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে মাংসটাকে নরম হতে দেব। তারপর চাপা খুলে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 3 চামচ টক দই ফেটিয়ে নিয়ে ব্যবহার করেছি। ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও চাপা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না হতে দেবো। এরপর চাপা খুলে এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী জলের ব্যবহার করবেন। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর চাপা খুলে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। কসুরি মেথি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস রেডি বেঙ্গলি স্টাইল চিকেন কারি। এবার গরম গরম ভাতের সাথে স্যালাড আর গন্ধরাজ লেবুর সাথে পরিবেশন করুন এই চিকেন কারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কুক উইথ চৈতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।